আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করার জন্য অনুরোধ রইল। সকালবেলা তো নাস্তা করে নিয়েছি, এখন ভাবলাম একটু কফি খাই। বসে বসে একটু কফি খেয়ে তারপর রান্না বান্না শুরু করব। আগে প্রতিদিনের চিন্তা থাকতো আজকে কি রান্না করব, কালকে কি রান্না করব। আর এখন প্রতিদিনের চিন্তা থাকে আজকে কি রিলস বানাবো, কালকে কি ভিডিও বানাবো। এটাই হচ্ছে আমাদের কাজ। এটা শুধু আমার না, আমার মতো যারা ভিডিও বানায়, মানে লাইফস্টাইল ভিডিও, ঘরের রান্নাবান্নার ভিডিও যারা বানায়, তারা সবাই কিন্তু এই চিন্তাটাই করে থাকে যে আজকে কি দিয়ে ভিডিও করব। কারণ প্রতিদিনই তো আমরা ঘরের মধ্যেই থাকছি, রান্নাবান্না করছি, বাইরে তো তেমন একটা যাই না। তো সেটাই আমাদের কিন্তু চিন্তা থাকে। যাই হোক, আজকে কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে সুরমা মাছ, আর সুরমা মাছগুলোর সবগুলোর পেটেই না প্রচুর ডিম ছিল, তাই পেটের এখান দিয়ে একটু নরম, কিন্তু মাছটা কিন্তু ভালো ছিল। আর আজকে এই সুরমা মাছটা রান্না করব আমি বরবটি দিয়ে, যেহেতু বরবটি দিয়ে ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে। আর এই মাছটা তো প্রায় ইলিশ মাছের খালাতো বোন, তো ভাবলাম না এটা দিয়ে আজকে বরবটি রান্না করি। বরবটি দিয়ে আলু দিয়ে সুরমা মাছ রান্না করব। আর বরবটি আর আলু কেটে নিয়েছে, ওইটা ভাজা করব। আমার কাছে বরবটি ভাজিটা তেমন একটা ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু তেলের মধ্যে একদম শুকনো শুকনো করে লাল লাল করে ভাজা করে নিই। গতকালকেই কিন্তু বরবটিটা আনা হয়েছিল, আর এত সুন্দর বরবটি, একটাও নষ্ট বের হয়নি বা লাল বের হয়নি, অনেকটাই সুন্দর। তো ভাবলাম যদি ফ্রিজে রেখে দিই বাকি অর্ধেকটা, ওইটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই আজকে ভাজা করে নিচ্ছি। এখানে আগে আলু দিয়ে বরবটি দিয়ে মাছ রান্না করব, তারপর সব মশলা মাখিয়ে বরবটি ভাজা করে নিব। তো মশলাটাকে কষিয়ে আলু আর বরবটি দিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম, এটা সেদ্ধ হওয়ার জন্য। মানে একটু ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপর ঝোল দিয়ে দিব। আর এখানে আলু বরবটি নিয়েছি, এটার মধ্যে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, তারপর একটু কাঁচা মরিচ, পেঁয়াজ দিয়ে হাতে মেখে, মানে খুব ভালো করে মেখে নিব। তারপর একদম তেলের মধ্যে দিয়ে দেব। তেলে দিয়ে আর কোনো পানি দিব না, সুন্দর করে নিব। কয়েকদিন ধরে যে পরিমাণ গরম পড়ছে, আজকের গরমে আমার একদমই মনে হয় যেন সহ্য হচ্ছে না। আমি রান্না করতে এসে বারবার কিন্তু মাথায় পানি দিচ্ছি। মাথায় পানি দিয়ে দিয়ে তারপর রান্না করে নিচ্ছি। মাথায় পানি দিয়ে আবার এটাও ভাবছি, এই পানিগুলো তো আমার মাথায় শুকিয়ে যাচ্ছে, হয়তো কোনো একটা সমস্যা হতে পারে, জ্বর ঠান্ডা কাশি এগুলো তো লাগতেই পারে। তারপরেও কিছু করার নাই, কারণ আমি রান্না করতেই পারছি না আজকে। বারবার মাথায় পানি দিয়ে হাত মুখ ধুয়ে তারপর আমি রান্নাটা করে নিচ্ছি। আর প্রতিদিন এই টাইম হলে, মানে কারেন্টটা চলে যায়, কারেন্ট চলে গেলে তো আমার রান্না করতে খুবই কষ্ট হয়। তো রান্না করতে করতে একটু বারান্দায় চলে এলাম কাপড় তোলার জন্য। আর বাইরের কি পরিমাণ রোদ, এই রোদ দেখেও কিন্তু ভয় লাগে, গরম লাগবে না কেন এই রোদের মধ্যে। যারা বাইরে কাজ করে তাদের জানি কি অবস্থাটা হয়। আমরা ঘরের মধ্যে থেকেই কিন্তু সহ্য করতে পারি না, আর তাদের অবস্থা তো খুবই খারাপ। তো এখানে আমার রান্নাবান্নাও হয়ে গেছে, এই ভাজিটাও করে নিয়েছে একদম শুকনো শুকনো করে। আর তরকারির মধ্যে মাছটাও দিয়ে দিয়েছি, ঝোলও দিয়ে দিয়েছি। এই আমার তরকারির ফাইনাল লুক। তো আমার রান্নাবান্না তো শেষ। আর ছেলের জন্য আছে একটু মুরগি, মানে মুরগির মাংস আছে, ঝোল আছে, ওইটা দিয়ে ছেলেকে ভাত খাইয়ে দেবো। খুবই ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই আশা করছি ভিডিওটা দেখে তারপর কমেন্ট করে যাবেন। আজকের মতো ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।